দৈনিক প্রথম আলো তাদের প্রধান সংবাদ করেছে সরকারি প্রকল্পে পরিচালক নিয়ে। সেখানে বলা হচ্ছে বেসরকারি খাত থেকেও পরিচালক নেওয়া যাবে। সাধারণত সরকারি কর্মকর্তারা পরিচালক হন। যোগ্যতা সম্পন্ন কোনো নাগরিককে প্রকল্প পরিচালক করার উদ্যোগ। সংবাদে বলা হয়েছে সরকারি উন্নয়ন প্রকল্পে বেসরকারি খাত থেকে পরিচালক নিয়োগের সুযোগ রাখতে চায় পরিকল্পনা মন্ত্রণালয়। এ বিষয়ে একটি পরিপত্রের খসড়াও করা হয়েছে, যেখানে বলা হয়েছে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন যে কোনো নাগরিককে প্রকল্প পরিচালক করা যাবে। সংবাদে বলা হয়েছে বেসরকারি খাত থেকে নিয়োগ হলে যোগ্যতা সম্পন্ন প্রকল্প পরিচালকের ঘাটতি দূর হবে। দলীয়করণের ঝুঁকিও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দৈনিক প্রথম আলোর আরেকটি প্রধান সংবাদ বিশ্বকাপ ফুটবল নিয়ে। আজ রাত 11টায় ব্রাজিল এবং জাপানের যে খেলা, সেই খেলাটি নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। বলা হচ্ছে ব্রাজিলের প্রথম বাধা জাপান। দৈনিক প্রথম আলোর আরেকটি সংবাদ 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে। সংসদে যে আলোচনা হয়েছে সেটি নিয়ে সংবাদ পরিবেশন করেছে দৈনিক প্রথম আলো। বলা হচ্ছে 71 প্রশ্নে অবস্থান পরিষ্কার করতে হবে জামায়াতকে। সংবাদে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রীর একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 71 সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। তিনি বিরোধী দল জামায়াতে ইসলামীকে নিজেদের দিকেও ফিরে তাকানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন 71 প্রশ্নে দলটিকে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন এটা স্বীকার করে নিলে তাদের রাজনীতি করা সহজ হয়ে যাবে। দৈনিক সমকাল তাদের প্রধান সংবাদ করেছে সারা দেশে লোডশেডিং এবং জনদুর্ভোগ নিয়ে। গতকাল রোববার টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক অবরোধ করা হয়েছিল বিদ্যুতের দাবিতে। বলা হচ্ছে লোডশেডিং এর জনদুর্ভোগ, 7 জেলায় বিক্ষোভ। সংবাদে বিদ্যুৎমন্ত্রী একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী নিজেই জানিয়েছেন ঘাটতি 3000 মেগাওয়াট ছাড়িয়েছে। গ্রামাঞ্চলে ভোগান্তি বেশি, ঢাকাতেও লোডশেডিং হচ্ছে। এই অবস্থায় নিরাপত্তা চেয়ে বিতরণ কোম্পানিগুলো চিঠি দিয়েছে সরকারকে। দৈনিক সমকাল আরেকটি প্রধান সংবাদ ছেপেছে ট্রাইব্যুনালের রায় নিয়ে। সংবাদে বলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা এবং দুজনকে হত্যার দায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দৈনিক যুগান্তর তাদের প্রধান সংবাদ করেছে কক্সবাজারের খনিজ সম্পদ নিয়ে। সংবাদে বলা হচ্ছে কক্সবাজারের অবহেলায় সম্ভাবনাময় খনিজ সম্পদ, বালুতে বিলিয়ন ডলারের জিরকন। সংবাদে বলা হয়েছে দেশের শিল্পায়ন, বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই খনিজ সম্পদ। সংবাদে বলা হয়েছে কক্সবাজারের যে খনিজ সম্পদ সেখানে আছে ইলমেনাইট, রুটাইল, গার্নেট, ম্যাগনেটাইট, কায়ানাইট ও মোনোজাই খনিজ। গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের জিরকনের বিশুদ্ধতা প্রায় 96%। জিরকন সাধারণত মহাকাশ প্রযুক্তি, জেট ইঞ্জিন কিংবা পারমাণবিক শিল্পে ব্যবহার করা হয়। দৈনিক যুগান্তরের একটি প্রধান সংবাদ সুনামগঞ্জের বালু লুটের মহোৎসব নিয়ে। সংবাদে বলা হচ্ছে জাদুকাটায় বালু লুটের মহোৎসব, সবার মুখ বন্ধ। পুলিশ প্রশাসন ও বিএনপি আওয়ামী লীগ নেতারা বালু লুটে একাট্টা। সংবাদে বলা হয়েছে নদীর 3 কিলোমিটার পার গিলে ফেলেছে বালু খেকোরা। এমন অবস্থায় স্থানীয় এমপি পুলিশে আস্থা নেই জানিয়ে কোস্টগার্ড চেয়েছেন, আর জেলা প্রশাসন জানিয়েছে এই অবস্থায় যৌথ অভিযান চালানো হবে। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান সংবাদ করেছে সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের যে দাবি উঠেছে সেটি নিয়ে। বলা হচ্ছে সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য তুলে ধরা হয়েছে সংবাদে। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার কোনো ধরনের দায়মুক্তি পেতে পারে না। হয়তো সব বিষয়ে আমরা একমত ছিলাম না, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আপোষ করেছি। 5 বছর নির্বাচন হবে এবং ক্ষমতায় থেকে যাবে, সেই পরিকল্পনাও আমাদের বিবেচনায় রাখতে হয়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্বেতপত্রে কিছু তথ্য তুলে ধরে জানান 2009 থেকে 2024 সালের মধ্যে গণতান্ত্রিক জবাবদিহির অভাবে দেশের লুটেরা অর্থনীতি ও ক্রোনি ক্যাপিটালিজম গড়ে ওঠে। এ সময় বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার এবং 25 বছরে প্রায় 29 থেকে 30 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দৈনিক কালের কণ্ঠের আরেকটি প্রধান সংবাদ ব্যক্তির করমুক্ত আয়সীমা নিয়ে। সংবাদে বলা হচ্ছে বাড়তে পারে ব্যক্তির করমুক্ত আয়সীমা। অর্থবিল পাস হচ্ছে আজ, কাল বাজেট পাস। সংবাদে বলা হচ্ছে ভ্যাট ও কর ব্যবস্থার উপর প্রস্তাবিত বিষয়গুলো কয়েকটি সংশোধনী আনা হচ্ছে, আবার কয়েকটি প্রত্যাহার হতে পারে। এছাড়া ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করা ও সঞ্চয়পত্রের উপর কররোপ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সরকার। পাশাপাশি ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হতে পারে। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান সংবাদ করেছে মাদক ব্যবসা নিয়ে। সংবাদে মাদকের বাজার কোথায় সেটি তুলে ধরা হয়েছে। সীমান্তের 150 পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক। ঢাকার পর মাদকের বড় বাজার কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লা। সারা দেশে মাদকসেবীদের সংখ্যা তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে সারা দেশে মাদকসেবী 82 লাখ, বড় অংশই 16 থেকে 30 বছরের মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে সংবাদে। তিনি বলেছেন আইন সংশোধনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে। দৈনিক আজকের পত্রিকা তাদের আরেকটি প্রধান সংবাদ ছেপেছে মানবতাবিরোধী অপরাধ, হাবিব সহ পুলিশের সাবেক 3 কর্মকর্তার মৃত্যুদণ্ড। রামপুরে কানিশে ঝুলে থাকা এক ব্যক্তি এবং 2 জনকে হত্যার দায়ে গতকাল ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায় নিয়ে সংবাদটি পরিবেশন করা হয়েছে। সংবাদে বলা হয়েছে সাবেক এক এসআই এর যাবজ্জীবন ও এক এএসআই এর 20 বছরের কারাদণ্ড। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ দণ্ডাদেশপ্রাপ্ত 4 আসামি পলাতক। রামপুরে কানিশে ঝুলে থাকা যুবককে গুলি, 2 জনকে হত্যার ঘটনায় এই মামলা হয়েছিল। দৈনিক কালবেলা প্রধান সংবাদ করেছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। সংবাদে বলা হচ্ছে ভয়ঙ্কর রূপ দেখাতে পারে ডেঙ্গু।
সংবাদে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, এক দশকে রাজধানীর মশক নিধনে ব্যয় হাজার কোটি টাকা, তবু ফল আশানুরূপ নয়। ডেঙ্গু মোকাবিলায় ঢাকা 2 সিটি কর্পোরেশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদে গত বছরের একটি চিত্র তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 1,02,000 জন, মৃত্যু হয়েছিল 413 জনের। ঢাকার হটস্পট এবং উচ্চ ঝুঁকিতে কারা রয়েছে সেটিও তুলে ধরেছে সংবাদে। বলা হচ্ছে, দক্ষিণ সিটির প্রাক মৌসুম জরিপে 27টি ওয়ার্ড উচ্চ ঝুঁকিপূর্ণ। ডেঙ্গুর নতুন হটস্পট ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালী। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান সংবাদ করেছে বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিয়ে। সংবাদে বলা হচ্ছে, বাসাবাড়িতে গ্যাস সংযোগ আর নয়, পুরনো লাইনও কেটে দিতে চায় সরকার। আবাসিকের গ্যাস দেওয়ার পরিকল্পনা শিল্পে, বাসাবাড়িতে ভরসা এলপিজি। সংবাদে বলা হয়েছে, 4 থেকে 5 বছরের মধ্যে আবাসিকের সব গ্যাস সংযোগ কেটে দিতে চায় সরকার। সম্প্রতি জ্বালানি বিভাগের এক বৈঠকে জ্বালানি সচিব এমন পরিকল্পনার কথা জানিয়েছেন, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। সংবাদে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে, আবাসিকে এখন যে সংযোগ রয়েছে তা পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল নিয়ে পাশাপাশি 2টি সংবাদ পরিবেশন করেছে। প্রথমটিতে বলা হচ্ছে, সাম্বা বনাম সামুরাই। এই সংবাদটি করা হয়েছে ব্রাজিল এবং জাপানের আজকের খেলা নিয়ে। বলা হচ্ছে, বিশ্বকাপের নকআউটের মঞ্চে এর চেয়ে আকর্ষণীয় সমীকরণ আর কি হতে পারে। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যারা প্রথম ম্যাচে ধাক্কা সামলে চেনা ছন্দে ফিরতে শুরু করেছে। অন্যদিকে এশিয়ার পরাশক্তি জাপান, যারা টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ডার্ক হর্স হিসেবে জানান দিয়ে রেখেছে। দ্বিতীয় সংবাদটি করেছে মেসির অনন্য রেকর্ড নিয়ে। বলা হচ্ছে, মেসির অনন্য রেকর্ড, টানা 3 জয়ে পূর্ণ 9 পয়েন্ট, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটের টিকিট। অধিনায়ক লিওনেল মেসির পায়ে একের পর এক বিশ্ব রেকর্ড। আর সবচেয়ে বড় কথা, স্কোয়াডের প্রতিটি আউটফিল্ড খেলোয়াড়কে মাঠে নামিয়ে পরখ করে নেওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। এর চেয়ে আদর্শ গ্রুপ পর্ব আর কি হতে পারত আর্জেন্টিনার জন্য।